আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। সবার ক্যামেরাগুলো বন্ধ, কাইন্ডলি আপনারা একটু সবাই ক্যামেরাগুলো অন করে ক্লাসে জয়েন করেন। দেখতে পারতেছি সবাই ক্লাসে জয়েন করছেন, বাট সকলের ক্যামেরাগুলো অফ। সবাই কাইন্ডলি ক্যামেরাগুলো অন করে ক্লাসে জয়েন করেন। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবার ক্যামেরাগুলো বন্ধ কেন? আমরা সবাই একটু ট্রাই করি ক্লাসে ক্যামেরাটা অন করে জয়েন করার জন্য, যদিও আজকে সাপোর্ট ক্লাস। বাট আজকে আসলে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ক্লাস করতে যাচ্ছি। এটা আসলে আমাদের ধরাবাঁধা যে সাপোর্ট ক্লাসগুলো ছিল সেরকম না। আমরা আজকে একটা টপিক নিয়ে ক্লাস করব, যেটা হচ্ছে যে এআই অটোমেশন নিয়ে। সো সবাই একটু কাইন্ডলি হচ্ছে যে ক্যামেরাগুলো অন করে ক্লাসে জয়েন করেন এবং আপনাদের ফ্রেন্ডসদের বলেন যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এবং তারাও চাইলে জয়েন করতে পারে। এবং আমাদের আসলে এই ক্লাসটা ডিজিটাল মার্কেটিং এর উপর না, হ্যাঁ, আমরা সম্পূর্ণ নতুন একটা বিষয়ের উপর ক্লাস করতে যাচ্ছি আজকে, যেটা আসলে আমরা হচ্ছে যে কিভাবে এআই নিয়ে আমরা কাজ করতে পারি। এবং এটা আসলে একটা ডিফারেন্ট ফিল্ড। ওকে, ফ্রিল্যান্সিং এর জগতে এটা একটা ডিফারেন্ট ফিল্ড। এবং এইখান থেকে আসলে কিভাবে আমরা কাজ করব এবং এখান থেকে আসলে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এখান থেকে কিভাবে আমরা প্রফিট করতে পারি, এই জিনিসটা আজকে আমরা দেখব। সো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, সো সবাই আমরা হচ্ছে আসেন স্টার্ট করি। আজকে আমাদের ক্লাসে আমরা শিখবো। আজকে আমরা তেমন কিছু শিখবো না, আজকে আসলে আমরা জানবো, হ্যাঁ। আজকে আমরা অনেক বিষয় নিয়ে জানবো। সো প্রথমে আসলে আমরা একটু এআই সম্পর্কে জানবো, হ্যাঁ। সো আমি একটা স্ক্রিন স্লাইড শেয়ার করতেছি, সবাই একটু কাইন্ডলি লক্ষ্য করেন। আচ্ছা, আমরা আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, সবাই লক্ষ্য করেন। আমার স্ক্রিনটা কি দেখতে পারতেছেন সবাই? উম্মি সালমা মাহি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা কি বলতেছি? এআই, তাই না? বাংলায় সেটাকে কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। সো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটার বিবর্তনটা আসলে কিভাবে হলো এবং আসলে আমরা কিভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে নিয়ে কাজ করব এবং এটা আসলে কিভাবে বর্তমান ওয়ার্ল্ডে কাজ করতেছে। ঠিক আছে, ওভারঅল মানে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিটা জানবো, যে আসলে এইটার ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি কি ছিল বা কিভাবে এই জিনিসগুলো কাজ করতেছে। সো এটার টপিকটার আমরা নাম কি দিছি? কৃত্রিম বুদ্ধিমত্তার কি বিবর্তন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে লেখা কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন, এবং নিয়ম মানা যন্ত্র থেকে নিজে কাজ করা এআই এজেন্ট পর্যন্ত আর কি। সো নিয়ম মানা যন্ত্র থেকে কাজ করা এআই এজেন্ট পর্যন্ত মানে কি? আগে জিনিসটা কেমন ছিল, যে আসলে নিয়ম মানার যে ব্যাপারটা, এটা সব সময় একটা হচ্ছে যে কনস্ট্যান্ট লেভেলে কাজ করতো। বাট এখন এআই কি করতে পারে? নিজে থেকে কাজ করতে পারে, তাই না? সো এই জিনিসটা আমরা দেখবো যে আসলে, আচ্ছা আমরা সবাই দাগাদাগি না করি। সোহান, এমডি সোহান ডিস্টার্ব করতেছেন ক্লাসে। সোহান, করা যাবে না এটা। আচ্ছা, দেখেন, সো ফার্স্ট অফ অল আমরা এখানে কি জানবো, এআই জিনিসটা আসলে কি। সো দেখেন এখানে কি লেখা আছে, এআই কি? পুরনো বনাম নতুন এআই। যে আসলে আগেও এআই এক্সিস্ট করতো, ঠিক আছে। এআই জিনিসটা কিন্তু নতুন কিছু না, এটা অলরেডি এক্সিস্ট করতো, জাস্ট এটার কি হয়েছে? পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে। ওই যে আমরা একটা কনসেপ্ট জানি না, মানুষ আসলে কি হয়?
ওই যুগ যত গেছে, মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ হইছে, এরকম অনেক মানে ঘটনা শুনছি এরা। মানে যদি এগুলো কাল্পনিক থিওরিটিক্যাল জিনিসপত্র, বাট এখানে যে জিনিসটা আমরা দেখতেছি যে বিবর্তন, যে ব্যাপারটা আসলে মানুষ যে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে পরিবর্তন হয়েছে। সো এই যে পরিবর্তনটা, এইটাই আসলে আমরা আজকে দেখতে চাচ্ছি যে আসলে এই বিবর্তনটা কিভাবে হবে। সো এলএলএম ও চ্যাট জিপিটি, এলএলএম জিনিসটা কি? এলএলএম জিনিসটা হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো আমরা এটা নিয়েও একটু আলোচনা করব, এটা পরবর্তীতে আসবে। আমরা জিনিসটা দেখবো যে এলএলএম ব্যাপারটা কিভাবে কাজ করে। সো এখানে দেখেন আমরা চারটা পয়েন্ট দেখতে পারতেছি। ফার্স্ট অফ অল আমরা কি করি, এআই কে কিছু নিয়ম শিখাই। ওকে, তো দেন আমরা যখন তাকে নিয়মগুলো দেই, সে কি করে এগুলা শিখে। ও এগুলা শিখে, শিখার পরে কি হয়, ও এগুলা বলে। ওকে আমরা জিনিসগুলো কি করি, ট্রেন করি। আমরা একটা এআই কে কি করি, ট্রেন করি, নিয়ম শিখাই, ভাষা শিখাই। দেন ও কি করে, বলে, বলতে পারে। আমরা আগে কি মানুষ হিসেবে আগে আমাদের ভাষা শিখতে হইছে না? আমরা মায়ের পেটের থেকে কিন্তু বাংলা বা ইংলিশ শিখে বড় হই নাই, তাই না? সো আমাদের কি করতে হইছে, ভাষা শিখতে হইছে। সেই রকম ভাবে যখন আমরা একটা এআই মডেল নিয়ে কাজ করি, আমরা ফার্স্ট অফ অল ওই এজেন্টটাকে কিছু নিয়ম শিখাই, কিছু ভাষা শিখাই। যেমন অ্যাজ এ হিউম্যান আমরা কি করি, ছোটবেলা থেকে কিছু নিয়ম শিখি না? যেমন বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের সাথে স্নেহ করতে হবে, মেয়েদের এক ধরনের কাপড় চোপড় পরতে হবে, ছেলেদের এক ধরনের কাপড় চোপড় পরতে হবে। সো এই যে নিয়মগুলো আমরা কি করি, এই নিয়মগুলা এআই কে শিখাই। মানে এরকম নিয়ম না, ঠিক আমরা আরো ভিন্ন কিছু নিয়ম যেটা ওকে শিখাতে চাচ্ছি। সো এরকম কিছু ইনস্ট্রাকশন দেই তাকে। সো আমরা এই একটা মডেলের মাধ্যমে এআই কে কি করি, নিয়ম শিখাই, দেন হচ্ছে যে কথা শিখাই, ইনস্ট্রাকশন গুলো তার উপর ডাটা ইনপুট দেই, দেন সে বলতে শিখে, নিয়মগুলো শিখে। দেন লাস্ট যে আমরা হচ্ছে যে আহ, মানে ফাইনাল যে রেজাল্টটা পাচ্ছি এআই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সে কিছু করতে পারে। আমরা বর্তমান যে যুগে আছি সেটা কি হচ্ছে, যে আমরা শুধুমাত্র এতদিন কমিউনিকেট করতে পারতাম, বাট এখন এটা কি হচ্ছে, সে কাজও করতে পারে। কথা বুঝতে পারতেছেন? আমার কথা কি সবাই বুঝে, মানে বুঝতে সমস্যা হচ্ছে কারো? এমন কেউ আছে যে কথা বুঝতে সমস্যা হচ্ছে? যদি কেউ কারো এরকম হয়ে থাকে, চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝছি সবাই যে আসলে বর্তমানে এআই জিনিসটা কি করতে পারে, নিজে থেকে কাজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা সেইটা চলে আসছে, যে সে নিজে থেকে কাজ করতে পারে। আমরা তাকে নিয়ম শিখাই, কথা শিখাই, ডাটা দেই, ইনপুট করি। দেন সে যখন এই যে হাজার হাজার মানে ডাটাগুলো তার মধ্যে ইনপুট করা হচ্ছে, বা বিলিয়নস অফ ডাটা তার মধ্যে ইনপুট করা হচ্ছে, দেন কি সে কি করতে পারতেছে, কথা বলতে পারতেছে। আমরা তাকে ট্রেন করতে পারতেছি। ইভেন কি এআই এর মধ্যে বর্তমানে আমরা ইমোশন দিই, তাই না? সে কিন্তু ইমোশন বুঝে। ইমোশন কি? আমরা আসলে পিকে মুভি দেখছি, কে কে একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, পিকে মুভিটা দেখছেন কে কে? আচ্ছা, অনেকেই হ্যান্ড রাইজ করতেছে। আচ্ছা, পিকে মুভিটা মোটামুটি সবারই দেখা হয়েছে, তাই না? মানে পিকে মুভিটা কিন্তু খুব পপুলার একটা মুভি। আচ্ছা, সবাই দেখছে। আচ্ছা, আর কারো হ্যান্ড রাইজ করা লাগবে না, বুঝতে পারছি যে অনেকেই দেখছেন। সো পিকে মুভিতে আমরা একটা সিন ছিল, সবার মনে আছে কিনা, যেখানে আনুশকা শর্মা এবং আমির খান হচ্ছে যে একটা কেজে বন্দি থাকে, মানে দুইজন হচ্ছে জেলে বন্দি থাকে। দেন আমির খান একটা এক্সপ্লেনেশন দেয় যে আসলে মানুষের কথার অনেক ধরনের, একই কথার অনেক ধরনের অর্থ থাকতে পারে, তাই না? তো একই কথার অনেক ধরনের অর্থ কেমন? ও বলে যে যদি কেউ বুঝতে না পারে তখন কি বলে, আচ্ছা। আবার যদি কেউ রাগে থাকে তখন কি বলে, আচ্ছা। মানে বড় বড় চোখ করে কি বলে, আচ্ছা, মানে সে রাগ করছে। আর যখন সে হচ্ছে যে কিছু মানে রাজি হয়ে যায় তখন বলে কি, আচ্ছা। সো এই যে আচ্ছার কয়েকটা ডেফিনেশন আছে, মানে এক এক টোনে আচ্ছা এক এক অর্থ মিন করে। কথা বুঝতে পারতেছেন? সো একটা আচ্ছা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো এআই কে আমরা এই ধরনের সিচুয়েশন গুলা কিভাবে সে বুঝে, কিভাবে সে হ্যান্ডেল করবে, এবং এটার এগেইনস্টে কি রেসপন্স করবে, এই জিনিসগুলো আমরা কি করি, এআই কে শিখাই। আচ্ছা, তবে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, আসলে আমরা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করি, তো বর্তমানে স্যার আসলে এআই অটোমেশন কেন শিখাচ্ছে, তাই না? এই প্রশ্নটা সবার আসতে পারে না? আচ্ছা, সো এইটার জন্য আসলে আমি যেটা বলতে চাই, আসলে আহ, বর্তমানে আমরা হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কাজ করতেছি, এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে যে আপনাদের ইন ফিউচারে আসলে অনেক বেশি কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? সো ইন ফিউচারে আপনারা হচ্ছে যে যাতে আরো প্রোগ্রেস করতে পারেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সেক্টরটাই না, আমরা আরো অনেক সেক্টর নিয়ে ইন ফিউচারে কাজ করতে চাই। সো এইখানে আমাদের মার্কেট কি এখনো
অনেক বেশি ফাঁকা, এখানে আমাদের কাজ করার স্পেস অনেক বেশি আছে। সো আমরা যদি আসলে এআই অটোমেশন বা এআই এজেন্ট বিল্ড করা শিখতে পারি, আমরা অন্য মানুষের জন্য কি করতে পারবো, এআই এজেন্ট বানানো শিখাইতে পারবো, মানে কাজ করতে পারবো। এআই এজেন্ট বানায় মানুষকে বিক্রি করতে পারবো। একটা এজেন্ট বানায় বিক্রি করা মানে বুঝেন, লাইক আপনি হচ্ছে একটা ওয়ার্কার বিক্রি করতেছেন বা সেল করতেছেন, কথা বুঝছেন? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, সো এরকম হচ্ছে যে মনে করেন এই এআই এজেন্ট গুলো কি করে, আমি যদি একটু নর্মালি এক্সপ্লেন করি। এই এজেন্ট গুলো মানুষের প্রবলেম সলভ করে। এই কথাটা কেন বলে শুরু করতে চাচ্ছি, কারণ আসলে আপনাদের যাতে আগ্রহটা বিল্ড হয়, বা আমরা কেন এই কাজগুলো শিখতেছি, বা এই কাজগুলো দিয়ে আমরা কি করতে পারবো ইন ফিউচারে, বা এই কাজগুলো শিখে আমরা কোন জায়গাতে আসলে মানুষের হেল্প করতে পারবো, বা প্রবলেম সলভিং এর জায়গাগুলো কোন জায়গায়, তাই না? আমরা সবসময় কি করি, প্রবলেম সলভ করি। আমরা সব সময় কি করি, মানুষের প্রবলেম সলভ করার জায়গা নিয়ে কাজ করি। আমার একটা ফ্রেন্ডের সাথে আমি লাস্ট কয়েকদিন আগে বা গতকালকে মানে এটা একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আসলে আপনার আমার ইফোর্ট এফোর্ট জিনিসটা এত বেশি কার্যকর না যদি না এটা কারো প্রবলেম সলভ না করে, কথা বুঝছেন? আপনার আমার এফোর্ট কোনো কাজের না যদি না এটা কারো প্রবলেম সলভ না করে। মনে করেন আমি 1 ঘন্টার একটা কাজ করছি, এবং এই কাজটা একটা মানুষের 1 সপ্তাহের প্রবলেম সলভ করে ফেলছে। আমার 1 ঘন্টার এফোর্ট একটা মানুষের 1 সপ্তাহ সমস্যার সমাধান করছে। এই জিনিসটা যতটা বেশি কার্যকর, আমি যদি 1 সপ্তাহ কাজ করি বা সারাদিন কাজ করি, বাট এই জিনিসটা যদি কারো সমস্যার সমাধান না করে, এই জিনিসটা আসলে তেমনটা কার্যকর না বা কোনো লাভের না। ওই জিনিসটা কারো সমস্যার সমাধান করতেছে না। সো আপনার আমার এফোর্টটা কি কোনো মানে ভালো বা কোনো কাজে লাগে নাই, কথা বুঝছেন? সো আপনার আর আমার এফোর্ট তখনই কার্যকর যখন এটা কারো প্রবলেম সলভ করবে। সো আমাদের কাজটা ওইখানেই করতে হবে যে আমরা মানুষের কি করতে পারবো, প্রবলেম সলভ করতে পারবো। এবং আমার এই প্রবলেম সলভিং জিনিসটা, যার প্রবলেমটা আমি সলভ করতেছি তার কাছে যত বেশি ভ্যালুয়েবল হবে, জিনিসটার দাম তত বেশি হবে, কথা বুঝছেন? সো আমরা এই এআই এজেন্ট গুলো বিল্ড করে কি করতে পারবো, মানুষের প্রবলেম সলভ করতে পারবো, এবং এটার একটা ভ্যালু আমরা পাবো। মানে এটার ভ্যালুটা বুঝতেই পারতেছেন, বর্তমান মার্কেটে আসলে এআই এজেন্ট এবং হচ্ছে যে এআই অটোমেশন এবং হচ্ছে ভিডিও এডিটিং এর মানে আপনার হচ্ছে যে মানে ভ্যালু সবচেয়ে বেশি। আপনি ওইটাতে অনেক বেশি ভ্যালু পাবেন ক্লায়েন্টের কাছ থেকে। সো এই জিনিসটার কারণে আমরা হচ্ছে যে এআই এজেন্ট নিয়ে বর্তমানে কাজ করতেছি। সবাই কি বুঝা গেছে আমি কি বলছি? আচ্ছা, সরি আসলে আমি রেকর্ডিং করতে, আচ্ছা রেকর্ডিং চলতেছে, যাক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আমরা আসেন দেখি আমরা আসলে নেক্সট স্টেপে যাই, দেখি আমরা কি ধরনের জিনিসগুলো শিখতে পারতেছি। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তনের সেকেন্ড পার্টে যদি আমরা সেকেন্ড স্লাইডে আসি, আসেন দেখি আসলে এআই জিনিসটা কি। আমাদের সেকেন্ড স্লাইডের ফার্স্ট টপিক কি, এআই জিনিসটা আসলে কি। ওকে, সো এই দেখেন এখানে আমরা অনেকগুলো বক্স দেখতে পারতেছি। ফার্স্টেরটা হচ্ছে এআই, দেন হচ্ছে যে মেশিন লার্নিং, দেন আসতেছে ডিপ লার্নিং, দেন আসতেছে কি এনএলপি। ওকে, সো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন প্রযুক্তি, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, দুঃখিত আমি একটু ডিস্টার্ব করার জন্য ক্লাসে। আচ্ছা, আসেন দেখি আমরা আসলে এখানে কোন জিনিসগুলো নিয়ে এআই কাজ করে বা কিভাবে এআইটা কাজ করে, এই জিনিসটা আমরা একটু দেখি। সো এআই হলো এমন একটা প্রযুক্তি যা মেশিন বা কম্পিউটারকে মানুষের মতো বুদ্ধির কাজ করতে সক্ষম। মানে কি, এআই কি করতে পারে, ব্রেইন ইউজ করতে পারে। আমি আপনি যেমন মানুষ হিসেবে ব্রেইন ইউজ করতে পারি, এআই কি করতে পারে, ব্রেইন ইউজ করতে পারে। ব্রেইন ইউজ করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে।
কারণ কি? কারণ আপনি যখন একটা কাজ এক্সিকিউট করবেন তখন আপনার কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেইটাই আসলে আমাদের এই যে এআই ব্যাপারটার একটা রেভলিউশন নিয়ে আসছে, যে সে বর্তমানে সিদ্ধান্ত নিতে পারে। সো আসেন আমরা দেখি এখানে কি জিনিসটা লিখছে, যেমন লেখা, বোঝা, সিদ্ধান্ত নেওয়া আর সমস্যার সমাধান করা। সো ফার্স্ট অফ অল কি আমাদের শেখা, সো সে শিখতে পারে, সে একটা জিনিস পড়তে পারে, শিখতে পারে, আমরা তাকে শিখাইতে পারি। ট্রেন করা, আমরা কুকুরকে ট্রেন করি না? যেমন কুকুরকে আমরা কমান্ড করি, সে এক্সিকিউট করে, ঠিক সেম ভাবে, যদিও ও কুকুর না বা বিড়াল না, বাট ওকে ট্রেন করা যায়। ওকে, সো আমরা কি করতে পারি, তাকে জিনিসগুলো শিখাইতে পারি, বুঝাইতে পারি, নিয়মগুলাকে তাকে বুঝাইতে পারি যে এইটা এই 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 কথা বললে তুমি এইভাবে রেসপন্স করবা। আমরা তার মধ্যে একটা ইমোশন ফিট করে দিতে পারি। হাজার হাজার লাইনের মানে জিনিসগুলো বা ওয়ার্ডস গুলো তাকে আমরা শিখাই, ট্রেন করি, দেন কি করি, তাকে বোঝানোর মতো একটা স্পিসিসে আমরা কনভার্ট করি। দেন সে কি করে, এক্সিকিউট করতে পারে, সে একটা সিদ্ধান্ত নিতে পারে। সো সিদ্ধান্ত যখন সে নেওয়া শিখলো, তখন আমরা কি দেখতে পারলাম, এআই এর একটা রেভলিউশন দেখলাম। ওকে, এআই কেন, এআই কোনো একক জিনিস নয়, এর ভেতরে কয়েকটা স্তর আছে, একটার ভেতর আরেকটা, ঠিক রাশিয়ান পুতুলের মতো। তো এখানে একটা উদাহরণ দিছে যে এআই এর মধ্যে কি থাকে, একটার মধ্যে আরেকটা কি থাকে, বক্স থাকে, মানে একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস, তার মধ্যে আরেকটা জিনিস, মানে আমরা একদম বলতে পারেন যে আমরা একদম সারফেস লেভেলের জিনিসটা দেখতে পারি, কিন্তু এটার ভিতরে অনেক ডিপ ব্যাপার স্যাপার আছে। একটা হচ্ছে কি ডিপ লার্নিং, আরেকটা কি সারফেস, মানে ডিপ স্ট্রাকচার একটা থাকে, আরেকটা থাকে সারফেস স্ট্রাকচার। আমরা যখন একটা কথা শুনি, তখন আমাদের কান কি করে, কানের মধ্যে যায়, কানের থেকে ব্রেইনে যায়, ব্রেইনে কথাটা প্রসেস হয়, দেন আমরা কি কথার একটা রিপ্লাই দিই, আর যেই রিপ্লাইটা দিই সেটাকে আমরা কি বলি, সারফেস স্ট্রাকচার। এবং যেটা আমাদের ব্রেইনের মধ্যে প্রসেস হয় এটাকে কি বলে, ডিপ স্ট্রাকচার। সো এখানে দেখেন, এনএলপি বলতে আমাদের এখানে ভাষা বোঝানো হয়েছে, যেটা কি মানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি। ওকে, আমরা একটা ল্যাঙ্গুয়েজ তাকে শিখাই। আমরা জন্ম হওয়ার পরে কি করি, একটা ল্যাঙ্গুয়েজ শিখি, তাই না? আমরা জন্ম হওয়ার পর কি করি, একটা ল্যাঙ্গুয়েজ শিখি। সো ফার্স্ট স্টেপে আমরা কি করতেছি, একটা ল্যাঙ্গুয়েজ তাকে শিখাচ্ছি, যেমন একটা বাচ্চাকে আমরা ভাষা শিখাই, ঠিক সেম ভাবে আমরা ওকে একটা ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি। সো যখন ও ল্যাঙ্গুয়েজটা শিখলো, সো এনএলপি এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি ওকে, যেটা হচ্ছে কি, আমরা এটাকে বলতেছি যে ওকে একটা ল্যাঙ্গুয়েজ শিখানো, যেমন আমরা একটা বাচ্চাকে লেখা মানে পড়া শিখাই বা মানে কথা শিখাই, এটাকে আমরা কি বলতেছি, এনএলপি, যেটা ফুল মিনিং কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস। সো এইখানে সে কি করে, ভাষা শিখে। আমি আপনাদের দেখাবো যে আসলে কি পরিমাণ ডাটা একটা এর মধ্যে ইনস্ট্রাক্টেড থাকে। ওকে, দেন আসতেছে আমাদের কি, ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি, আমাদের এখানে ডিপ লার্নিং বলতে হচ্ছে যে প্যাটার্ন বোঝানো হচ্ছে। প্যাটার্ন কি, প্যাটার্ন বলতে আমরা বুঝাচ্ছি যে মনে করেন কুকুর দেখতে এমন, বিড়াল দেখতে এমন, কেন কুকুর দেখতে এমন, কেন বিড়াল দেখতে এমন, এটার কিছু প্যাটার্ন আছে না? কুকুরের একটা প্যাটার্ন, মানুষের একটা প্যাটার্ন, মানুষ কেন মানুষ, ঠিক আছে, এইটাকে মানুষ কেন বলতেছি, বা আমরা বিড়ালটাকে কেন বিড়াল বলতেছি, কুকুরটাকে কেন কুকুর বলতেছি, বা আমরা হচ্ছে যে সবুজ আর লাল পতাকার দেখলে কেন এটাকে বাংলাদেশের পতাকার বলি, এটার একটা মানে প্যাটার্ন আছে না? বাংলাদেশের পতাকার এক প্যাটার্ন, আবার আপনি যদি বলেন ইন্ডিয়ার পতাকা, এটার আর একটা প্যাটার্ন। সো প্রত্যেকটা জিনিসের কিছু প্যাটার্ন থাকে। কথা বুঝা গেছে? সো এই যে প্যাটার্ন গুলা, এই প্যাটার্ন গুলা আমরা যখন মানুষকে বুঝাই বা সে বুঝে, এই জিনিসটাকে আমরা কি বলতেছি, ডিপ লার্নিং, যে সে একটা প্যাটার্ন বুঝতেছে। ওকে, জটিল প্যাটার্ন, এখানে দেখেন প্যাটার্ন, কণ্ঠ অথবা ছবি, আমরা এখানে তাকে ভাষা, এগুলোর প্যাটার্ন গুলো যখন বুঝে, ও যে আমি বললাম একটা আচ্ছার অনেকগুলো অর্থ থাকে, প্যাটার্নের উপর ডিপেন্ড করে যে আসলে কোন সিচুয়েশনে কোন আচ্ছাটা কি অর্থ প্রকাশ করতেছে। কথা বুঝা গেছে? তো এই জিনিসটা যখন সে বুঝতে পারতেছে, তখন কি হবে, তখন সেই জিনিসটাকে একটা প্যাটার্নের মধ্যে সে আনতে পারতেছে, এবং সে বুঝতে পারতেছে এই জিনিসটা আসলে এই প্যাটার্নে কাজ করে, এটাকে আমরা কি বলি, ডিপ লার্নিং বলি। কথা বুঝা গেছে? ডিপ লার্নিং এইভাবে বোঝা হয়। এবং দেন আসতেছে আমাদের মেশিন লার্নিং পার্টটা। মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং হচ্ছে যে নিউমেরিক্যাল ওয়ার্ডস হইতে পারে অথবা টেক্সট হইতে পারে। সো এই যে নাম্বার গুলা বা প্যাটার্ন গুলা বুঝার যেই এবং হচ্ছে যে অ্যানালাইসিস করার যে ব্যাপারটা, এটাকে আমরা মেশিন লার্নিং বলতেছি। ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং দুইটা অলমোস্ট সিমিলার জিনিস, বাট
ডিপ লার্নিংটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে, মেশিন লার্নিংটা খুব রেয়ারলি কাজ করে। যদি ডিপ লার্নিংটা ইউজ না হয় তখন মেশিন লার্নিং ইউজ হয়। সো এখানে আমরা দেখেন ডেটা বিশ্লেষণ করার যে ব্যাপারটা সেইটা দেখতে পাচ্ছি, যে মেশিন লার্নিং এর মধ্যে আমরা ডেটা যেই ব্যাপারটা আছে, ডাটা এক্সপ্লেনেশন বা ডাটা বিশ্লেষণের যে ব্যাপারটা, এই জিনিসটা আমরা মেশিন লার্নিং এর মধ্যে দেখতে পারি। সো এই যে এই জিনিসগুলা হওয়ার পরে যেই আমরা এক্সিকিউশনটা দেখতে পারি বা যে সিদ্ধান্ত গ্রহণটা দেখতে পারি, যে হ্যাঁ এই জিনিসটা দেখতে এমন, এটা দুইটা চোখ আছে এবং এইটা আসলে কথা বলতে পারে, সো এটা কি মানুষ। এই ছবিটা যে আপনি ইনপুট করছেন এটাকে মানুষের ছবি। কথা বুঝে গেছে? সো এইটাকে আমরা কি বলতেছি, যে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, তখন এটা এআই কাজ করতেছে। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা, সো আমরা এখানে এআই দিয়ে কি করতেছি, সিদ্ধান্ত নিচ্ছি যে আসলে এই এই ছবিটা যে দিছে, আমি যে একটা ছবি ইনপুট করলাম, এটা কি আসলেই মানুষের ছবি নাকি হচ্ছে গরুর ছবি। গরুর ছবি তো অবশ্যই মানুষের সাথে মিলবে না, কিন্তু এআই এটা কিভাবে বুঝে যে এটা গরু না মানুষ, তাই না? তো এইটাই তো বুঝার যে সক্ষমতাটা, এটা তো মানুষের আছে। তো এই জিনিসটা এআই এরও আছে, কারণ কি সে সিদ্ধান্ত নিতে পারে এবং ডাটা বিশ্লেষণের পরে সে আসলে একটা সিদ্ধান্ত জানাইতে পারে যে এটা আসলে এই জিনিসের ছবি। আচ্ছা, তো এই পার্টটা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারেন না এমন কেউ আছে? আচ্ছা, জিনিসগুলা কি বেশি বোরিং লাগতেছে আপনাদের কাছে নাকি ভাল লাগতেছে? ভাল লাগতেছে কার কার কাছে দেখি, চ্যাট বক্সে একটু কমেন্ট করেন বা হ্যান্ড রেজ করেন, দেখি কার ভাল লাগতেছে। নতুন জিনিস সবার কাছে একটু কনফিউজিং লাগার কথা। লিমা বলেন, ইশরাত জাহান লিমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ লিমা বলেন। স্যার, স্যার ফার্স্টে থেকে আমি ক্লাসে জয়েন হইতে পারি না, তো ফার্স্টের ক্লাসটা একটু মানে আরেকবার দেখালে ভালো হইতো। আচ্ছা, ফার্স্ট এডটা তো এখন আবার দেখানো যাবে না, বাট আমি আপনাদের জন্য রেকর্ডিংটা আপলোড করে দিব, ঠিক আছে? তো রেকর্ডিংসটা দেখে নিন, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা বলেন, আনহা আশা। ভালো, সবার কাছেই ভালো লাগতেছে নাকি এমনিই বলতেছেন ভালো লাগতেছে? বোরিং লাগতেছে না স্যার? আচ্ছা ঠিক আছে, ভালো, অবশেষে শুনলাম যে কারো বোরিং লাগতেছে না। ওকে, আমার ক্লাসে অনেকে বালিশ নিয়ে আবার দিকে ঘুমায় যায়। আচ্ছা, আমরা একটু হচ্ছে যে জেগে ক্লাসটা করব, ঠিক আছে? যে ঘুমাবো পরে, আমরা একটু পরে ঘুমাই, মাত্র 10:30 বাজে। আমরা আর 20-25 মিনিট পরে ঘুমাই, একটু শিখি আজকে। আজকে তো আসলে তেমন কিছু শিখাচ্ছিও না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আমরা লাস্টে একটা কাজ দেখবো যে কিভাবে কাজ করে, বাট ওই জিনিসটা একটু আমরা হচ্ছে কোনো এক্সপ্লেনেশন তেমন দেখবো না, জাস্ট দেখবো যে আসলে এআই এজেন্ট গুলা কিভাবে কাজ করে, ঠিক আছে? শেষে আমরা দেখবো। বাট আপাতত আমরা একটু জিনিসগুলা শিখি, যে আসলে এটার হিস্ট্রিটা জানি, তাহলে আমাদের কাজের ব্যাপারটা আসলে আমরা বুঝতে পারবো, আরো নিজেকে রিলেট করতে পারবো কাজগুলোর সাথে, যে কাজগুলো আসলে কিভাবে হয় বা এটা আসলে কিভাবে আসছে। স্টার্টিংটা জানলে কি হবে, আমাদের কাজ করার শুরুটা ভালো হবে। মেশিন লার্নিং ডিপ লার্নিং কি শিখানো হবে, মানে এগুলা কিভাবে কাজ করে বাকি না, আপাতত এত কিছু জানা দরকার নেই। আপাতত আপনারা ইতিহাস জানেন, যা যা শিখানো লাগবে আমি শিখাবো, সমস্যা নেই, আপাতত এত টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা। সো আসেন আমরা স্লাইডসে যাই। ওকে, সেইখানে দেখেন ছোট একটা লাইন লেখা, যে এআই এর মূল কথা, মানুষের প্রতিটি কাজ আলাদা করে শিখিয়ে না দিলেও এআই নিজে থেকে তথ্য বুঝতে, প্যাটার্ন শিখতে আর সেই অনুযায়ী কাজ করতে পারে। ওকে, সো এই নিজে থেকে পারাই হচ্ছে কি এআই কে সাধারণ সফটওয়্যার থেকে আলাদা করে। কথা বুঝতে পারছেন? নিজে থেকে সে শিখতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে।
ওকে, সো এ এক বাক্যে কি লিখছে, এআই হচ্ছে মেশিন লার্নিং, তার নিচে থাকা শেখার পদ্ধতি ডিপ লার্নিং, আরো গভীরে শেখার পদ্ধতি ন্যাচারাল লার্নিং প্রসেস। ওকে, সো আচ্ছা, সো এই যে হচ্ছে যে হলো তার তা নিয়ে কাজ করার একটা একটা ক্ষেত্র। সো এআই হচ্ছে যে মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, সো নেক্সট স্লাইডে আমরা আসেন যে এর বিবর্তনের কিছু ধাপ দেখবো আমরা বর্তমানে। সো ফার্স্ট ধাপটা আমরা কি দেখতে পারতেছি, যে এআই এর নতুন কিছু নয়, মানে এআই জিনিসটা কি নতুন না, মানে এআই জিনিসটা আগে থেকেই এক্সিস্ট করতো। আমরা এআই জিনিসটা যে দেখি, এই জিনিসটা কি অনেক আগে থেকেই এক্সিস্ট করে। বাট জিনিসটা হচ্ছে যে এটার বিবর্তন হয়েছে। সো সেই বিবর্তনের চারটা ধাপ আছে। সো 1950 দশক থেকে, মানে 1950 সাল থেকে মূলত এআই হচ্ছে যে হচ্ছে মানে আছে, এক্সিস্ট করে 1950 থেকে। সো পুরো গল্পটা আমরা এখানে চারটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ধাপ হচ্ছে যে নিয়ম মানা। সো মানুষের হাতে নিয়ম, মানে হাতে হাতে লেখা নিয়ম নীতি, এই জিনিসগুলো হচ্ছে যে এআই ফার্স্টে শিখছে, যে এইটা হইলে ওইটা করো। লাইক আমি যদি বলি এক্স, কোথায় গেল, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে, সো এই জিনিসটাকে আমরা কি বলতেছি, যে ওকে আমরা শিখাইলাম যে এক্স, যখন এক্স বলবো আমরা, এটা সমান কি ওয়াই ইজ ইকুয়াল টু, এটা রেসপন্সে কি আসবে, ওয়াই আসবে। যদি আমি বলি 1+2, আমরা আগে ক্যালকুলেটরে কি করতাম, 1+2 দিলে রেজাল্ট কি আসবে, 3। ওকে, সো এই যে এই জিনিসটা, সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের নিয়ম যে ব্যাপারটা আর কি, এই জিনিসটা এআই এর অনেক আগে থেকেই সেট করা ছিল, মানে এআই জিনিসটা এইভাবে অনেক আগে থেকে এক্সিস্ট করতো। লাইক আমরা ক্যালকুলেটর ইউজ করতাম না, সো ক্যালকুলেটরও এটার একটা কি প্রতিচ্ছবি বলতে পারেন, বা একটা মিরর বলতে পারেন। ওকে, সো এই যে এই জিনিসটা, এই যে দেখেন এখানে একটা উদাহরণ দিছে, সাধারণ ক্যালকুলেটর, ক্যালকুলেটর, পুরানো দিনের দাবা প্রোগ্রাম। সো এগুলাকে আমরা কি বলতেছি, মানে এআই এর একদম যে শুরুর পার্টটা, একদম স্টার্টিং পার্টটা, আমরা ওই হিসেবে ওইটাকে এআই বলতেছি, যে এআই আসলে ওই সময় থেকে এক্সিস্ট করতো। ওকে, সো শেখা এআই মেশিন লার্নিং সেকেন্ড ধাপে আমরা যেটা দেখতেছি। আচ্ছা, সো এইটাকে আসলে আমরা যে এআই যে জিনিসটা যে আমরা দেখলাম, এটাকে মূলত কি বলে, আমাদের ডিটারমিনিস্টিক বলে। ঠিক আছে, এআই বলে এটাকে আমাদের ফার্স্ট যেই, মানে আমাদের প্যাটার্নটা আছে যে ক্যালকুলেটর এগুলা, সো এগুলাকে ডিটারমিনিস্টিক এআই বলে। কথা বুঝতে পারছেন? সো এইটাও একটা এআই এর ফর্ম। ঠিক আছে, এটাও হচ্ছে কি এআই এর একটা ফর্ম। ওকে, শেখা এআই মেশিন লার্নিং। সো বড় পরিবর্তন, এখানে দেখেন ফার্স্ট কথাটা যেটা লেখা সেটা হচ্ছে বড় পরিবর্তন। যখন মেশিন লার্নিং আসলো, তখন এআই এর একটা অনেক বড় পরিবর্তন ঘটলো। এবার প্রতিটা নিয়ম শিখানো হলো না, এআই ডেটা নিজে থেকেই শিখলো। কি হচ্ছে, এআই নিজে থেকেই ডাটা শিখতেছে। যেমন আমরা দেখি যে, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, তাই না? আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখি না? ইউটিউবে ভিডিও দেখেন না কে কে? আশা করি সবাই ইউটিউবে, ফেসবুকে আমরা ভিডিও দেখি। ফেসবুকে দেখবেন যে আপনি যেই ধরনের ভিডিও দেখেন, আপনাকে ওই ধরনের ভিডিওই দেখানো হয়। আপনাকে কি করা হয়, ওই ধরনের গান শোনানো হয়। যে আপনি দেখা গেল যে আতিফ আসলামের গান শুনতেছেন, পরবর্তী 5টা গান দেখবেন যে আপনাকে রক গান শোনাবে না, আপনাকে ওই সুদিং টাইপের গান শোনাবে, যেটা আপনি হচ্ছে যে শুনে আসতেছেন, যেটা আপনাকে ভালো লাগবে। ইমরান হাশমিরের সিনেমার গান, বা শাহরুখ খানের যে সুন্দর সুন্দর গান আছে, হ্যাঁ, ওই যে ওই মেহেন্দি লাগাকে রাখনা, ওই টাইপের আপনাকে গান শোনাবে, যে যেগুলো ভালোবাসা রিলেটেড গান, তাই না? সো এই যে এই জিনিসগুলা কি এআই আপনার যেই হচ্ছে যে ডাটাটাকে কি করে, অ্যানালাইসিস করে। সো এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পাই যে ও আমাকে আমার রিলেটেবল ইনফরমেশন গুলোই দিচ্ছে। সো এইখানে আমরা দেখতে পাই যে মেশিন লার্নিং এর একটা বড় উদাহরণ, যে আমরা যেই জিনিসগুলো করতেছি, এই যে নেটফ্লিক্সের যে রেকমেন্ডেশন গুলো আসতেছে, বা যে জিমেইলে যে আমাদের স্প্যাম ফিল্টার করার ব্যাপারটা আসতেছে, এগুলো হচ্ছে যে কি আমার আমার মেশিন লার্নিং এর একটা উদাহরণ, যে এআই আমাদের ডাটাগুলাকে অ্যানালাইসিস করতেছে। ওকে, সো এই জিনিসটা আমাদের যখন আসলো, তখন আমরা দেখতে পারলাম যে অনেক বড় একটা পরিবর্তন আসতেছে। সো এই জায়গায় দেখেন, আমরা কিন্তু এই দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে যে আমাদের চোখের আড়াল কাজ, আড়ালে কাজ করতো আর কি। বাট আমরা হচ্ছে যে এটার সাথে কোনো কনভারসেশনে যেতে পারতাম না, তাই না?
আমাদের এখানে আমরা এআই এর সাথে কি কোনো কনভারসেশন করতে পারি? আমরা কিন্তু এই পর্যন্ত এআই এর সাথে কোনো কমিউনিকেশনে যাইতে পারি নাই। সো সেকেন্ড ধাপে আমরা যেটা দেখতেছি, আর থার্ড ধাপে, সেটা হচ্ছে যে 2020 পরে কি হইলো, এআই এর অনেক বড় একটা পরিবর্তন হইলো। আমরা এআই এর সাথে কথা বলতে পারলাম, কনভারসেশনে যাইতে পারলাম। সো এখানে দেখেন, ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, সো এইখানে দেখেন 2020-এ আমরা আসলে দেখতে পারলাম যে এআই এর সাথে মানুষের ভাষার কথা বলতে, আমরা মানুষের ভাষায় কথা বলতে পারি, প্রশ্ন করি, সে উত্তর দেয়, তাই না? আমরা এআই এর সাথে কনভারসেশনে যেতে পারলাম। যেটা হচ্ছে এর পিছনে মূল প্রযুক্তি কি, এলএলএম, যেটাকে আমরা কি বলতেছি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো এইখানে আমরা উদাহরণ হিসেবে কি কি দেখতে পারি, চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই, এগুলাকে আমরা কি বলতে পারি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা উদাহরণ। যেটা হচ্ছে কি, অনেক বড় বড় ডাটা এগুলোর মধ্যে ইন্টিগ্রেট করা হয় এবং এগুলো আমাদের কথা রেসপন্স করতে পারে। ওকে। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে একটা বড় ভাষা মডেল। সো এখানে এমন একটা এআই মডেল যাকে বিশাল পরিমাণ লেখা পড়িয়ে ভাষা শেখানো হয়েছে, যাতে সে মানুষের মতো ভাষা বুঝতে ও তৈরি করতে পারে। ভেতরে এটা আসলে অনুমান করে এ পর্যন্ত বা লেখা হয়েছে যার পরে সবচেয়ে মানানসই শব্দটা কি হলো, এভাবে শব্দের পর শব্দ সাজিয়ে পুরো জিনিসটা আর কি সে তৈরি করে। মানে হচ্ছে যে আমরা তাকে পুরো ভাষাটা শিখাই এমন, আপনার আমার মাথায় যেমন হাজার হাজার লাইনের হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকে, মানে ওয়ার্ডস ইনপুট করা আছে, তার মধ্যে এমন হাজার হাজার লাইনের ওয়ার্ড ইনপুট করা হয়। আমরা যদি এটাকে দেখতে চাই, সো আমরা আসতে পারি একটা ওয়েবসাইটে। হাগিং ফেস, এই যে এই ওয়েবসাইটটা আমরা আসবো। আচ্ছা দেখেন, এগুলা হচ্ছে এক একটা মডেল এবং এইখানে দেখেন কি পরিমাণ ডাটা ইনপুট করা, 753 বিলিয়ন ডাটা এটাতে ইনস্টার্ট করা হয়েছে, বুঝতে পারতেছেন? সো এটার মধ্যে 753 বিলিয়ন ডাটা এটাকে শিখানো হয়েছে। সো এরকম অনেক ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে আমরা এমন হাজার হাজার মানে ডাটা দেখতে পারি, যেগুলো আসলে এইসব হচ্ছে যে মডেলগুলাকে শিখানো হয়, যার মাধ্যমে সে কথা বলতে পারে, কথা শিখে। কথা বুঝতে পারছেন? সো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে দেখেন 9 বিলিয়ন ডাটা, 12 বিলিয়ন ডাটা, এরকম হচ্ছে যে তাদের এইসব মডেলগুলাকে আমরা হচ্ছে যে ডাটা ইনস্ট্রাক্ট করি, দেন হচ্ছে এগুলা কি করে, শিখে। এগুলা শিখানোর পরে সে কথা বলতে পারে। কথা বুঝতে পারছেন? সো এই জিনিসগুলার মাধ্যমে তাকে কি করা হয়, শিখানো হয়, তাকে নিয়মগুলা শিখানো হয়। এরপরে সে আমাদের সাথে কনভারসেশন করতে পারে, কথা বলতে পারে। এইভাবে করে সে কি করতে পারে, আমাদের কাজগুলাকে করতে পারে। ঠিক আছে? সো এই যে এই হাজার হাজার লাইনের ডাটাগুলা একটা মডেলকে শিখানো হয়। ওকে। সো এইভাবে করে কি করে, একটা মডেল তৈরি করে। সো আমরা দেখতে পারি যে এই ডাটাগুলো আসলে আমরা চাইলে হচ্ছে যে ডাউনলোড করে আমাদের ল্যাপটপ অথবা পিসিতে আমরাও চাইলে একটা হচ্ছে চ্যাট জিপিটি টাইপ বানাইতে পারবো। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যেহেতু এত ভালো প্রসেসর
প্রসেসর না তো গ্রাফিক্স কার্ড এই জিনিসগুলো নাই। সো আমরা আসলে এগুলাকে রান করতে পারবো না, আমাদের কাছে ওই পরিমাণ হচ্ছে যে ক্যাপাবল মেশিন নাই। কথা বুঝতে পারছেন? তো যার কারণে আমরা জিনিসগুলাকে কি করতে পারবো না, রান করতে পারবো না। সো এরকম যে চ্যাট জিপিটি যেই হচ্ছে যে কোম্পানি মানে যারা তৈরি করছে তাদের এমন ডাটা সেন্টার আছে, মনে করেন 2-3 বিল্ডিং এমন খালি ডাটাই আছে, যে তার কাছে এই ডাটাগুলো স্টোর থাকে। এবং এআই কি করে এই ডাটাগুলো আমাদের, আমরা যখন তাকে প্রশ্ন করি সেই ডাটাগুলো স্টোর করে রাখে। সো পরবর্তীতে প্রশ্ন করলে আপনার যাতে সে রেসপন্স করতে পারে, রিপ্লাইটা তাড়াতাড়ি দিতে পারে। যদি আমি তাকে এমন কোনো প্রশ্ন করি যেটা তার ডাটাতে নাই, তখন দেখবেন সে একটু টাইম নেয়। কারণ কি, সে ডাটাটা খুঁজে বের করে। বাট যদি তার কাছে ডাটাটা স্টোর থাকে, সে ইনস্ট্যান্টলি আমাদের রিপ্লাইটা দিতে পারে। কথা বুঝতে পারছেন? সো এই জায়গাতে আসলে আমরা দেখতে পারি যে এআই আসলে, আমরা কি করি, তাকে অনেক ডাটা শিখাই, দেন আমাদের ওই অনুযায়ী সে রেসপন্স করে। সো দেখেন এখানে আমরা, ওকে, সো দেখেন এখানে ফার্স্টে কি লিখছে। ফার্স্টে এখানে আমরা ওকে কি করি, শিখাই বা পড়াই। সো ও এখানে আমাদের কি লাগে, ইন্টারনেট লাগে, বই লাগে, আর্টিকেল লাগে, কোটি কোটি লেখা পড়ানো হয় ওকে, মানে কোটি কোটি মানে ওয়ার্ডস ওকে শিখানো হয়, জিনিস ওকে শিখানো হয়। দেন ওকে কি করা হয়, প্যাটার্ন শিখানো হয়। ওকে, ওকে আমরা বিভিন্ন নিয়ম প্যাটার্ন এগুলো আমরা শিখাই। দেন ও কি করে, তাৎক্ষণিক প্রশ্ন করলে উত্তর দিতে পারে। এইটাই হচ্ছে যে মূলত এলএলএম মডেলের একটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পারলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, সো এই হচ্ছে যে বিষয়। সো এইখানে আমাদের হচ্ছে যে কারণ কি লিখছে দেখেন, সব জানে কিভাবে আর নিয়মে উত্তর দেয় কিভাবে, কারণ এটা এত বিপুল পরিমাণ লেখা পড়েছে যে প্রায় সব বিষয়েরই জ্ঞান তার ভিতরে দেওয়া আছে। উত্তর দেওয়ার সময় সে কোথাও খুঁজে না, খুঁজতে যায় না, শেখানো প্যাটার্ন কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে কি করে, নতুন করে উত্তর বানায় লিখে দেয়। তাই দ্রুত, মানে এত দ্রুত দিতে পারে আর কি। সো এখানে লেখছে দেখেন, একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে কনভারসেশন এআই শুধু বলতে পারে, করতে পারে না। সো ফ্লাইট বুক করে দাও বললে কি করে, সে শুধুমাত্র কিভাবে বুক করতে হয়, ফ্লাইটের টিকিট কিভাবে বুক করতে হয় এটা সে নিয়ম বলে, বাট কি করতে পারে না, বুকিং করতে পারে না। বুকিংটা আপনার নিজে থেকেই করতে হয়। সো এই যে একটা সমস্যা, আবার আমরা কি পাইলাম, একটা সমস্যা পেয়ে গেলাম এখানে, যে আমরা আসলে কথা বলতে পারতেছি, সে আমাকে সব নিয়ম বলতে পারতেছে, আমি কিভাবে ফ্লাইট বুক করব এটাও সে বলে দিতে পারতেছে। বাট সে যেটা করতে পারতেছে না সেটা কি, নিজে থেকে সে ফ্লাইট বুক করতে পারতেছে না, টিকিটটাকে আমার জন্য বুক করে দিতে পারতেছে না। এটা একটা সমস্যা না? এই সমস্যার সমাধান করতে গিয়ে কি আসলো আমাদের, এআই এজেন্ট আসলো। কথা বুঝতে পারছেন? এখন আমরা দেখব কি, এআই এজেন্ট কিভাবে আমাদের হেল্প করবে। আসেন দেখি। সো এআই এজেন্টটা আসলে আমাদের কিভাবে কাজ করে, বা এআই এজেন্টটা এই সমস্যা থেকে আমরা একটা সমাধান খোঁজার জন্য কি করলাম, এআই এজেন্টকে পাইলাম। সো আগের এই বুদ্ধিমান হচ্ছে মস্তিষ্ক, এবার হাত পা যন্ত্রপাতিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হলো। ফোন, কি লিখছে, কল, ফল, আচ্ছা ফল, এখন এআই শুধু বলে না, নিজে থেকে কাজটা করে দেয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এআই এখন শুধুমাত্র কথাই বলে না আমার সাথে, ও আমার জন্য কাজ করতে পারে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে আমাকে কাজ করে দিতে পারে। সো এখন আমাদের মজার বিষয় কি, মজার বিষয়টা হচ্ছে যে এআই এখন আমাকে কি করতে পারে, কাজ করে দিতে পারে। সো এখানে কি করতে পারে এআই, এআই এজেন্ট আমাকে কি করতে পারে, রিসার্চের কাজ করতে পারে, রিপোর্ট লেখা, কোডিং করা। আমরা এআই এর সাথে সাহায্যে ওয়েবসাইট বানাই না, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ডিজাইন বানাইতে পারি, কাস্টমার সার্ভিস এজেন্ট ক্রিয়েট করতে পারি। ওই যে আমরা কথা বললে, 1-to-1 যখন ফোন দিয়ে আমাদের সাথে একজন কথা বলে, আমরা এরকম চাইলে একটা এআই এজেন্ট বানায়া আমাদের এরকম কনভারসেশন করাইতে পারি। কথা বুঝতে পারতেছেন? সো আমরা চাইলে এআই এজেন্ট বানায় এরকম কাজ করাইতে পারি এখন। সো এটার জন্য হচ্ছে আমাদের কি কি দরকার হচ্ছে, টুলস বা হাতিয়ার, যেখানে ইন্টারনেট, দেন হচ্ছে যে ইমেইল পাঠানো, দেন হচ্ছে যে চালানো, দেন হচ্ছে ফাইল তৈরি, এগুলা হচ্ছে যে টুলস বা হাতিয়ার। এগুলো আমরা মানে এই জিনিসগুলো আমাদের দরকার টুলস হিসেবে। দেন আমরা ওকে একটা গোল দিই, যে আসলে কি লক্ষ্যে ও কাজ করবে, ওর কাজটা কি, গোলটা কি ওর, ঠিক আছে? সো একা উত্তর দেওয়া শুধু না, সে আপনার হচ্ছে লক্ষ্য হচ্ছে কি, যে
বুক করানো, সে টিকিট বুক করাইতে পারতেছে এখন। সো এইটাই হচ্ছে যে বিষয়, যে তাকে আমরা একটা গোল সেট করে দিতে পারতেছি। দেন কি হচ্ছে যে প্ল্যানিং বা পরিকল্পনা, যে হচ্ছে যে বড় বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে ঠিক একটার পর একটা যাতে সে ঠিকঠাক মতো করতে পারে, এই জিনিসটা আমরা তাকে করাইতে পারতেছি। দেন হচ্ছে যে মেমোরি। মেমোরি জিনিসটা কেন দরকার? এই যে আমাদের এত কাজ আমরা যে তাকে করাই, বা এত কথা যে আমরা বলতেছি যে এইটার পর এইটা লিখবা, এইটার পর এইটা দিবা। সো এই যে কাজটা হচ্ছে, এইটার কিছু প্যাটার্ন আমরা তাকে শিখাই দিচ্ছি। এই জিনিসগুলো যে আমরা তাকে বলছি, এটা তার মনে রাখতে হবে না। সো এই মনে রাখার জন্য যে একটা, মানে আমার তো একটা জায়গা লাগবে যে এই ইনফরমেশনটা আমার স্টোর থাকে যত। সো এই যেন ইনফরমেশনটা আমার কাছে তার কাছে স্টোর থাকে, এই জন্য তার কি দরকার? একটা মেমোরি দরকার। সো এই মেমোরিটা হচ্ছে যে তাকে মনে রাখতে সাহায্য করে, যে আমি যে তাকে একটা কথা আগে বলছিলাম যে আপনি কাজটা এইভাবে করবেন, সেই জন্য সে এই, মানে ওয়ার্ডস গুলা মনে রাখার জন্য এই ওয়ার্ডস গুলা মেমোরিতে রেখে দেয়। পরবর্তীতে যখন আমি বলি যে আপনি ওনাকে, সুমাইয়াকে একটা ইমেইল পাঠান বা আবরারকে একটা ইমেইল পাঠান, তখন সে আমার ওই প্যাটার্নটা ফলো করে ইমেইলটা পাঠাইতে পারে। বা আমি যদি বলি তাকে অ্যাজ এ টিচার হিসেবে আমি চাচ্ছি সুমাইয়ার কাছে একটা মেসেজ যাক, সো সে আমার মেসেজটা ওইভাবেই পাঠাবে যেন মনে হয় যে এটা একজন টিচারের কাছ থেকে আসছে। আপনি একটা বন্ধুকে যে মেসেজটা দেন, টিচারকে অবশ্যই সেইভাবে দিবেন না, তাই না? সো প্রত্যেকটা পার্সনকে আলাদা আলাদা ফরম্যাটে, যে আমি একটা কমান্ড দিলাম যে আমার অ্যাজ এ স্টুডেন্ট যে আমি স্যারকে একটা মেইল পাঠাইতে চাই, সো এইভাবে মেইলটা পাঠাও, এটা যাতে তার মাথায় থাকে যে আমি যখন বলবো এই মেইলটা পাঠাইতে, ও যেন ওই ফরম্যাটটাই ফলো করে, যে ও টিচারকে পাঠাইতেছে, এই ইনফরমেশনটা তার মেমোরিতে সেট হয়ে যায় বা সেভ হয়ে যায়। কথা বুঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা। সো এই জন্য আমাদের কি দরকার? মেমোরি দরকার। অটোনমি। অটোনমি কি? স্বাধীনতা, যে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। যে সে হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সে যে কোনো কাজ নিজে থেকে করতে পারে, এইটাকে আমরা কি বলতেছি? স্বাধীনতা। যে সে নিজে থেকে কিছু একটা করতে পারে, সিদ্ধান্ত গ্রহণের যে স্বাধীনতাটা থাকে, সে নিজে থেকে এটা নিতে পারে। সো সহজ উপমা এখানে দিছে, কনভারসেশনাল এআই হলো এমন এক জ্ঞানী পরামর্শদাতা যে চেয়ারে বসে সব প্রশ্নের উত্তর দেয়। আর এআই এজেন্ট হলো এমন এক ব্যক্তিগত মানে সহকারী, যে চেয়ার থেকে উঠিয়ে সত্যি ফোন করে, ইমেল পাঠায়, আর কাজটা কি শেষ করে। মানে আমরা কনভারসেশনাল এআই এর সাথে কি, লাইক হচ্ছে যে আপনি আমি, মানে ও হচ্ছে বস, আমি ওর সাথে কি যে কথা বলতেছি। বাট যখন আমি একটা হচ্ছে এজেন্টের সাথে কথা বলি বা কাজ, মানে কাজ করাই, বা এজেন্টের সাথে যখন আমি কথা বলি, সে আমার কাজটা কি করে, টেবিল থেকে উঠে সে যে আমার জন্য এক কাপ চা নিজে থেকে নিয়ে আসতেছে, মানে সে কাজটা নিজে থেকেই করতেছে। আমার আর কি করা লাগতেছে না, কিছুই করা লাগতেছে না, সে আমার জন্য হয়ে কাজটা করে দিচ্ছে। এখন আর আমার টিকিট নিজে থেকে বুক করতে হচ্ছে না। ও আমাকে বলতেছে না যে এইভাবে এইভাবে তুমি টিকিট বুক করবা, ও এবার নিজে থেকেই টিকিটটা বুক করে দিচ্ছে আমার জন্য, যে এই টাইমে আমার জন্য এই সময় একটা টিকিট ও বুক করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন কনভারসেশনাল এআই আর এআই এজেন্টের মধ্যে পার্থক্যটা? যে এজেন্ট এখন নিজে থেকে কাজ করতে পারে, ও ডিজাইন করতে পারে, ও ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারে। সুমাইয়া আক্তার, মনিরা আক্তার, আবরার জামান যেমন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারে, আমি চাইলে এআই এজেন্ট বিল্ড করে সেম ভাবে সুমাইয়ার জায়গায় এআই এজেন্টকে ইউজ করে আমার এই ডিজাইনের কাজটা করাইতে পারবো, আমার এই এসইওর কাজটা আমি ওকে দিয়ে করাইতে পারবো। এজেন্ট এইভাবে কাজ করে। কথা বুঝতে পারছেন সবাই? সো এজেন্ট এবং কনভারসেশনাল এআই এর মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাতে, এআই এজেন্ট এবং কনভারসেশনাল এআই। সো এখানে কিছু পাশাপাশি তুলনা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে প্রশ্ন করলে উত্তর দেয়। এখানে এটা কি করে? এআই এজেন্ট কি করে? লক্ষ্য অর্জন করে। শুধু আহ হচ্ছে যে মানে লেখা কথা তৈরি করে, মানে এখানে বলতেছে যে আমাদের এখানে জাস্ট ও হচ্ছে যে মানে ইনফরমেশন দেয়, বাট ও এখানে কি করে? সব কাজ আর কি টুলসের সাহায্যে করে দেয়। উত্তর দিয়ে হচ্ছে যে থেমে যায়, ও এখানে উত্তর দিয়ে পরিকল্পনা করে এবং কি করে আগায় যায়, সামনের দিকে স্টেপ নেয়। সো এখানে আরো কিছু পয়েন্ট দেওয়া আছে, যে জ্ঞানী পরামর্শক বার্তা, ব্যক্তিগত সহকারী। ও হচ্ছে যে আপনার পরামর্শ দিবে, বাট আপনার দরকার কি? হেল্প দরকার। সো ও কি করবে? এজেন্ট আপনাকে হেল্প করবে। সো এখানে আমরা একটা ফুল গল্পটাকে যদি হচ্ছে যে একটু শর্ট স্টোরি, লং স্টোরি শর্ট বলি না আমরা, যে অনেক বড় একটা গল্পকে যদি ছোট করে বলতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের এআই নিয়ম মানে মানুষের সব নিয়মে লেখে,
লিখে দেয়। দেন হচ্ছে যে এলএলএম মডেলটা আসতে, ডিপ লার্নিং, মেশিন লার্নিং এর ব্যাপারটা আসতেছে আমাদের এখানে, যে ডেটা থেকে সে শিখে এবং চেনে। দেন আমাদের আসতেছে এলএলএম, কথা বলে, যে আমাদের ভাষা বোঝে এবং তৈরি করে। দেন আমাদের আসতেছে এআই এজেন্ট, যেটা কি করে, আমাদের কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। কথা বুঝতে পারছেন? সো নিয়ম মানা, শেখা, বলা এবং করা, এই পার্টটার ফুল বিশ্লেষণটা আমরা এতক্ষণ দেখতে পারলাম। ওকে, এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা এআই এজেন্ট কিভাবে কাজ করে। আমরা এখন একটা এআই এজেন্ট দেখব। আমরা বানাবো না এআই এজেন্ট, আমরা অলরেডি মেক করে রাখছি আপনাদের জন্য। সো আপনারা জাস্ট প্রজেক্টটা দেখবেন যে প্রজেক্টটা কিভাবে কাজ করতেছে। কথা বুঝতে পারছেন সবাই? আমরা বর্তমানে একটা মডেল দেখব। এআই এজেন্ট মূলত ওয়ার্কফ্লো দিয়ে ক্রিয়েট করা হয়, বিভিন্ন ধরনের ওয়ার্কফ্লো আমরা ক্রিয়েট করি। দেন হচ্ছে আমরা একটা এআই এজেন্ট বিল্ড করি। সো এআই এজেন্ট বিল্ড করার জন্য আমরা N8N ইউজ করব ইন ফিউচারে, মানে এআই এজেন্ট বানানোর জন্য। বাট আপাতত আপনাদের এত কিছু না বুঝলেও হবে, জাস্ট N8N এই জিনিসটা মাথায় রাখেন এবং ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করার ব্যাপারটা একটু মাথায় রাখেন। ওকে, সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, দেখেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পারতেছেন সবাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে? সুমাইয়া আক্তার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, সো দেখেন আমরা এখানে একটা এআই ওয়ার্ক ফ্লো দেখতে পারতেছি, যে আমরা এখানে একটা ওয়ার্ক ফ্লো দেখতে পারতেছি যেটা আসলে মূলত এআই এজেন্ট হিসেবে কাজ করে। আমরা এখানে টেলিগ্রামকে ইউজ করতেছি অ্যাজ এ হচ্ছে যে আমাদের মানে কনভারসেশনটা যেখানে আমরা করব, সেটা আমরা কোথায় করতেছি? টেলিগ্রামে। মানে কি, আমরা টেলিগ্রামকে এআই এর সাথে কানেক্ট করে এইখান থেকে আমরা টেলিগ্রামে মেসেজ দিব। কাজ হবে কোথায়? আমার এআই এর এজেন্টের। মানে এআই এজেন্ট আমার কাজ করে আবার আমাকে টেলিগ্রামে এটার রেসপন্স জানাই দিবে। সো আমরা এখানে কি করি দেখেন, এখানে আমরা একটা ইনপুট দেই। আমরা এখানে ইনপুট দিলে এটা কি হয়? এটা ট্রিগার হয়, এই জিনিসটা ট্রিগার হয়ে কাজ করা শুরু করে। মানে আমি যখন এখানে একটা ইনপুট দিচ্ছি, মানে আমি বললাম যে আমাকে এক কাপ চা দাও, তখন আমার কি হয়? আমার হচ্ছে যে যে চা দিবে আমাকে, সে এই ইনপুটটা নেয় এবং সে কি করে যায় চা বানাইতে। দেন আমার অনেক কাজ আছে, চা পাতি নেওয়া, গরম পানি নেওয়া, দেন হচ্ছে যে চিনি দেওয়া, এরকম অনেক কাজ থাকে। দেন চা বানানো শেষ হওয়ার পর কি হয়? ও একটা আউটপুট দেয়, যেটা হচ্ছে কি, এক কাপ চা, তাই না? তো এই এক কাপ চাটা আমরা খাবো, সমস্যা নাই। বাট আগে আমাকে কি করতে হবে? বলতে হবে যে আমাকে এক কাপ চা দাও। আমরা কি এটাকে কি বলতেছি? ইনপুট বলতেছি। ওকে, আমরা এখানে একটা ইনপুট দিচ্ছি, এটা আমাকে কি দিবে? আউটপুট দিবে। আচ্ছা, সো এইখানে এই জিনিসটা হচ্ছে, এটা একটা চ্যাট মডেল। কথা বুঝছেন? সো চ্যাট মডেল ছাড়া মূলত এআই এজেন্ট চলে না। সো আমাদের হচ্ছে যে ব্রেইন ছাড়া হবে না আর কি। সরি, আমি ভুল বলছি, যে মানে আমাদের আসলে চ্যাট মডেল বলতে এআই এজেন্ট ছাড়া এটা চলবে না। কথা বুঝতে পারছেন? যে আমার চ্যাট মডেল বলতে এআই এজেন্ট ছাড়া আমার এই ওয়ার্কফ্লোটা কাজ করবে না। সো এইটা কি? আমার এআই এজেন্ট। আমরা যে এতক্ষণ এআই এজেন্ট করলাম, এই জিনিসটা হচ্ছে কি? এআই এজেন্ট যে আমার কাজটা করতেছে। ওই যে বলছিলাম না, এআই এজেন্ট আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা কাজ করতে পারে। সো এই জিনিসটাই আমাদের হচ্ছে যে কি, এআই এজেন্ট যে আমার সব কাজ করবে। আমার কথাটা মানে আমার হচ্ছে যে একজনকে দিয়ে আমি বললাম, মনে করেন আমার অনেক বড় একটা কোম্পানি আছে, আমি আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে যাকে আমি বললাম কি, যে যাও আমার জন্য হচ্ছে যে ডাটা কালেক্ট করে নিয়ে আসে, যে আজকে কয় পিস হচ্ছে যে গেঞ্জি প্রোডাক্ট বানানো হয়েছে, এবং আমাকে প্রোডাক্টটা দেখাও নিয়ে এসে। সো এই ইনফরমেশনটা আমি দিলাম কই? ওকে দিলাম। এই ইনফরমেশনটা আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ও পাঠাইলো, এবং অ্যাসিস্ট্যান্ট কি করবে? তখন ওই যে যেখানে গেঞ্জি বানানো হচ্ছে, যেখানে প্রোডাকশন হচ্ছে, সব জায়গায় ও যে ডাটাটা কালেক্ট করে দেন আমাকে ইনফরমেশন গুলো একটা খাতায় নোট করে দিল। আমরা গুগল শিট ইউজ করা শিখছি না? গুগল শিটে কি থাকে? ডাটা থাকে, তাই না? তো এই ডাটাটা আমাকে কি করলো? সে খাতায় লিখেও দিবে যে এত পিস আপনার গেঞ্জি তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে আমার ফাইনাল যেই কনভারসেশনটা, এই জিনিসটা ও কোথায় আমাকে জানাবে, যে হ্যাঁ আপনার এগুলা পাঠানো হয়েছে, এই যে আপনার ইনফরমেশন। সো আমার ডাটাগুলা কোথায় যাবে? শিটে আসবে। সো আমি যদি নর্মালি আপনাদের বলি, যে আমি মনে করেন একটা এজেন্ট বিল্ড করছি, যেটা আমাকে কি করবে? মেইল পাঠাইতে হেল্প করবে, যে আমি চাই এই মেইলে একটা মেইল যাক।
হ্যাঁ, এমন একটা এজেন্ট বিল্ড করছি যে আমার মেইল পাঠাবে। সো আমি এখানে কি করলাম, একটা আমার হচ্ছে যে এআই মডেল নিলাম, যেটাকে আমি হচ্ছে যে চ্যাট জিপিটি মডেল নিচ্ছি। এখানে আপনারা চাইলে জেমিনাই নিতে পারেন, অথবা হচ্ছে যে আরো অনেক চ্যাট মডেল আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে ওপেন এআই চ্যাট মডেলটা ইউজ করতেছি। সো এখানে আমরা ওপেন এআই একটা চ্যাট মডেল নিছি, দেন আমরা এখানে কি নিছি, মেইল নিছি একটা, আমাদের জিমেইলটা এখানে কানেক্ট করছি যেহেতু আমাদের মেইলের থ্রুতে মেইল যাবে। দেন হচ্ছে আমরা কাকে মেইলটা পাঠাইলাম, ওকে, এই মেইলটা আমার ইনফরমেশন গুলো কোথায় আসবে, আমার আমার আসবে হচ্ছে গুগল শিটে। সো আমার গুগল শিটটা কোথায়, এই হচ্ছে আমার গুগল শিট। সো এখানে দেখেন আমার কিছু নাম আছে, আমি যদি এখানে আরো কিছু ইনফরমেশন দিই, মনে করেন এই নামে আমি এখানে একটা মেইল অ্যাড্রেস খুলতে চাই, @gmail.com, এরকম কিছু মেইল আমি মনে করেন এখানে কানেক্ট করলাম। এখানে আমি দিলাম, চারজনের নাম দিছি আমি। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আপনাদের ক্লাস নিতে নিতে আমার ফোন গেছে বন্ধ হয়ে। আচ্ছা দেখেন, আমরা এটা কিভাবে কাজ করে লাস্টে এই জিনিসটা দেখে আমরা ক্লাসটা শেষ করব, ওকে। লাস্টে আমরা চ্যাট মডেলটা দেখতেছি আর কি। ওকে, আমার এই ইনফরমেশন গুলো এই যে এইখানে আসবে, ওকে, আমরা এখানে লিখি, আমরা এগুলো হচ্ছে আমার মেইলের ইনফরমেশন, ওকে। সো আমার এইখানে এই ইনফরমেশন গুলো দেওয়া হইলো, আর আমার এটা কানেক্ট করা কোথায় আছে, টেলিগ্রামে। এখানে দেখেন, আচ্ছা আমার স্ক্রিন কি শেয়ার করা নাই? আচ্ছা দেখেন, আমি এইখানে চ্যাট জিপিটির সাথে, সরি, আমার হচ্ছে N8N এর সাথে আমি কি করছি, আমার টেলিগ্রামটাকে কালেক্ট 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 না কানেক্ট করে রাখছি, ওকে। সো আমি কি করছি, N8N এর সাথে আমার যে টেলিগ্রামটাকে আছে এইটাকে আমরা কি করছি, N8N এর সাথে কানেক্ট করছি। সো এই মডেলটাকে কানেক্ট করার সাথে সাথে কি হইলো, আমি এইখান থেকে হচ্ছে যে আমার কনভারসেশন করলে ও আমাকে কি করে, রিপ্লাই দেয় কোথায়, এইখানে, ওকে। আমরা এটাকে আপাতত ক্লোজ করি, ওকে। সো দেখেন, আমরা যখন এইখানে মেসেজ দিচ্ছি, এই প্রসেসিংটা হচ্ছে কোথায়, আমাদের এইখানে প্রসেসিংটা হচ্ছে। লাইক আমি যদি এখানে লিখি যে 2 + 5 কত, বা এখানে লিখি যে কি লেখা যায়, আমি বলি যে মনে করেন বললাম যে সোশিয়ালিজম কি, ওকে। লাইক নর্মাল ওকে একটা কোশ্চেন আজকে করলাম যে সোশ্যালিজম কি। সো এই যে ইনফরমেশনটা, এইটা আমরা এখানে দিলাম। দেন আমরা এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। আচ্ছা, তো এখানে আমরা আবার দেই সোশ্যালিজম কি। দেন আমরা এখানে আসি, দেখেন এই যে এটা ট্রিগার হয়েছে। দেন ও যাচ্ছে কোথায়, চ্যাট জিপিটিতে। এখানে ও এক্সিকিউট হয়েছে এবং আমাকে কি করলো, টেলিগ্রামে মেসেজটা পাঠাই দিছে, ওকে। দেন আমি এখন যদি টেলিগ্রামে আসি, দেখেন সোশ্যালিজম কি এই সম্পর্কে আমার পুরা একটা কনভারসেশন ও আমাকে এখানে টেলিগ্রামে দিয়ে দিছে। মানে কি, আমার এখানে একটা আমি মানে যখন চ্যাট দিছি এটা হচ্ছে কি ট্রিগার হইছে। ট্রিগার হওয়ার পর এআই এজেন্ট কি করছে, আমার এই চ্যাট ওপেন এআই মডেলটাকে পাঠাইছে ইনফরমেশন, ও আমাকে এক্সপ্লেনেশন দিছে। দেন আমার কাছে এখানে টেলিগ্রামে রিপ্লাই আসে। এখানে কিন্তু আমার মেইলের কোনো কাজ নাই, যার কারণে আমার এই মেইলটা কোনো কাজে লাগে না। এখন মনে করেন আমি বললাম, আমার এখানে বললাম যে অপুকে অপুকে একটা গুড মর্নিং মেইল দাও। সো আমার এই অপু জিনিসটাকে
আমি একটা গুড মর্নিং মেইল দিতে বললাম, হ্যাঁ। এখন এটা কাজ করবে। আমি এখানে এটা এক্সিকিউট দেওয়ার পরে যখন আমি এটা এখানে আবার দিব ইন্টার, এখন আমি এখানে গেলে দেখেন ট্রিগার হয়েছে। আমার এখানে হচ্ছে যে ইনফরমেশনটা এখানে আসছে যে অপুর মেইলটা কি। দেন ও যখন এই মেইলটা পাইছে দেন ও হচ্ছে যে জিমেইলে গেছে, এবং এইখানে আমার মেইল থেকে আমার মেইল অলরেডি চলে গেছে, এবং টেলিগ্রামে কি মেসেজ আসছে যে আমার এই যে ইব্রাহিম হোসেন অপু এই মেইলে একটা মেইল গেছে। এখন দেখেন আমার এই মেইল থেকে আমার আরেক মেইলে আরেকটা মেইল গেছে। আমি যদি দেখাই, আমি এখানে যদি মেইলে আসি, সেন্ট আইটেম, দেখেন এই যে আমার এই মেইলে একটা মেইল আছে, দেখছেন? ইব্রাহিম হোসেন অপু গুড মর্নিং একটা মেইল পাঠাইছে। এই যে গুড মর্নিং অপু, হোপ ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে অ্যাহেড। দেখছেন, ও আমাকে একটা মেইল পাঠাই দিছে। কথা বুঝতে পারছেন? আমি জাস্ট টেলিগ্রামকে কি বলছি, টেলিগ্রামে বলছি যে আমাকে একটা মেইল পাঠাও, অপুকে একটা মেইল পাঠাও গুড মর্নিং, এবং ও সুন্দর মেইলটা ক্রিয়েট করে আমার এক মেইল থেকে আরেক মেইলে পাঠাই দিছে। কথা বুঝতে পারছেন সবাই? এআই এজেন্ট কিভাবে কাজ করে আজকে আমরা জাস্ট কাজটা দেখছি। নেক্সট ক্লাসে এটা কিভাবে বানাইতে হয় আমরা সেটা দেখব। সো সেই পর্যন্ত আপনারা একটু ঘাটাঘাটি করতে থাকেন এআই এজেন্ট নিয়ে, এবং এগুলো কিভাবে কাজ করতেছে। নতুন নতুন অনেক কিছুই তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সো এগুলো নিয়ে আপনারা যত স্টাডি করবেন নতুন অনেক কিছু বের করতে পারবেন, হইতে পারে আমার চেয়ে বেটার কিছু বের করতে পারেন। এমন না যে আমি সবকিছু জানি, আমি হয়তোবা তেমন আহামরি কিছুই জানি না। বাট আপনারা যদি চেষ্টা করেন আপনারা এর চেয়েও বেশি জানতে পারবেন। তবে সেটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের কাজ করতে হবে। নেক্সট ক্লাসটা খুব সম্ভবত আমাদের নেক্সট মান্থে হবে। এটার মাঝে আরেকটা ক্লাস আছে আপনাদের, সম্ভবত আবু বকর স্যার নেবে, দেন হচ্ছে আমার ক্লাসটা পড়বে। তো সেই পর্যন্ত আপনারা খুঁজতে থাকেন, বের করতে থাকেন কি কি ইনফরমেশন গ্যাদার করা যায়, এবং নিজেরা ট্রাই করতে থাকেন। ইন্টারনেটে কিন্তু অনেক পরিমাণ হচ্ছে যে আহ মানে আপনি হচ্ছে যে ভিডিও পাবেন যেগুলো এগুলো নিয়ে কাজ করতেছে। সো আপনি চাইলে নিজে থেকেও স্টাডি করে কাজ করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কাজ করছে? জিনিসটা কিভাবে কাজ করছে সবাই বুঝতে পারছেন? যে আমরা যখন টেলিগ্রামে একটা মেসেজ দেই, আমাদের এটা হচ্ছে যে আমাদের এনএটেইন কে ট্রিগার করে, ওই আমাদের হচ্ছে টেলিগ্রামের যেই হচ্ছে নোটসটা আছে এটাকে ট্রিগার করে। দেন হচ্ছে যে আমার এটা এআই এজেন্টের কাছে যায়, এজেন্ট এটাকে হচ্ছে যে ওপেন এআই এর কাছে দেয়, বা আমরা যে চ্যাট মডেল এআই মডেলটাকে চুজ করছি ওইটা এটাকে বিশ্লেষণ করে। দেন এটা মেইল পাঠায়, আমাদের ডাটাকে কালেক্ট করে, সবকিছু ইস এন্ড এভরিথিং করে। দেন আমাকে টেলিগ্রামে একটা রিপ্লাই মেইল দিয়ে দেয়। জিনিসটা খুব ইজি না? খুব সুন্দরভাবে কাজ করলো না? সো এইভাবে আপনারাও চাইলে ক্রিয়েট করতে পারবেন, এবং এরকম এজেন্ট বিল্ড করে মানুষের কাছে লাখ লাখ টাকায় সেল করতে পারবেন। সো আমরা ইনশাআল্লাহ সামনে অনেক টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে? সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। সো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এখন আপনার ফ্রেন্ডরা জানে না যে আসলে আমরা এমন কিছু শিখতে যাচ্ছি ইন ফিউচারে। সো সবাইকে জানায় দেন ব্যাপারটা, এবং ক্লাস রেকর্ডিং আশা করি আমরা আমাদের